আদি চুষতেছিলেন, দেখলেন যে তাতে রসও নাই, কষও নাই, মিষ্টিও নাই, টকও নাই, একেবারে পানি পানি ডাল হয়ে গেছে। এরপরে ওই যে কাস্টমার উনি ওই আদিতে চুষে এরপরে স্টাফকে বললেন হোটেলের যে ঘটনা কি, আপনাদের এই আমের আদিতে তো কোনো রস নাই, কষ নাই, টক নাই, মিষ্টি নাই, কিচ্ছু নাই, ঘটনা কি? এরপরে ওই স্টাফে বলে স্যার আপনার আগে ওই আদি অনেকে চুষেছে, ফলে রসটা সব শেষ হয়ে গেছে। অতএব এই ধানের শীল বলি আর নৌকা বলি আর লাঙ্গল বলি এদেরকে দেশের জনগণ বারবার চুষেছে, কোনো ঠিক কিনা? বারবার এদের উপর পরীক্ষা করা হয়ে গেছে, এদের রস নাই, কষ নাই, টক নাই, মিষ্টি নাই, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, কোনো ঠিক কিনা বলেন? আমি নিজে আলহামদুলিল্লাহ বলতেছিলাম হজে গেছি, কত 2012-তে না 13তে মনে হয়। এখন সৌদি আরবের পুলিশ, আমি ঢুকতেছিলাম এই মসজিদে হারামের ভিতরে, আমাকে চেক করবে না, সেই একটা ব্যাগ আমার কান্দে ছিল লেখা বাংলাদেশ, এখন আমাকে চেক করা শুরু করেছে। মানে এই লোকটা চোরও হতে পারে, এই লোকটা দুষ্কৃতিকারী হতে পারে, এই অপরাধ আমার নয়, এই অপরাধে দেশে যারা নৌকা ধানের শীষের নামে ক্ষমতায় বসেছে ওদের এই অপরাধ, কথা ঠিক কিনা? ওরা দুর্নীতিতে পরপর 5 বার এই দেশটাকে বিশ্ব চ্যাম্পিয়ন করে আমাদেরকে বিশ্বের বুকে লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে, কথা ঠিক কিনা? অতএব ওদেরকে বয়কট করতে হবে, ইসলাম কায়েম করতে হবে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের ইফতার মাহফিলের ময়দানে এসে আসন গ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকের ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ আপনারা কি সবাই ইফতার সামনে পেয়েছেন? আমরা ইতিপূর্বে দেখেছি অনেকে পিছনে অনেক খোলা পরে ইফতার পলিথিনে নিয়ে আবার প্লেটটা ওখানে রেখে আবার আমাদের বসেছেন। যাদের পাশে এরকম পোলাপন আছে আপনারা একটু দয়া করে অনুরোধ করবেন এরকম যেন না করে, খেয়াল